নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। দেখুন, তবে আজকে আমি কুলের আচার বানাবো। আর কুলগুলো দেখুন কত সুন্দর, কয়েকটা বেশি পেকে গেছে। তবে কুলটা ভালো করে ধুয়ে নিতে হবে। একটা গামলাতে ঢেলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি জল। প্রথমে কুলের এই বোটা ফেলে দিব, আর একটু ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। এরকম বোটা ফেলে এইভাবে একটু ঘষে ঘষে ধুতে হবে পরিষ্কার করে। দেখুন, আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। তবে আচারটা বানাবো বন্ধুরা টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, খেতে তো খুব ভালো লাগবে। তো দেখুন, আচারের জন্য কিছু মশলা ভেজে নিব। মৌরি, অল্প করে মেথি, জিরে, গোলমরিচ আর একটু জোয়ান হালকা খোলায় ভেজে নিচ্ছি। শুকনো মশলা ভাজা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে তেল, 3টে শুকনো লঙ্কা, আর একটু দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। শুকনো লঙ্কা 5 ফোড়ন ভালো মতো তেলে ফোড়ন হয়ে গেছে। এখন দিয়ে দিব কুল, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কুল। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে, একটু নেড়ে দিচ্ছি। তো দেখুন, আমি কুলটা সিদ্ধ হওয়ার জন্য এতটা জল দিয়েছি। তো কুলটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব গুড়। গুড় দিয়েও আর একটু জাল করে নিব। তো ভাজা মশলাটা দেখুন, আমি এইভাবে বেটে নিয়ে আসছি, আধ ভাঙা করে। একদম মিহি বাটবো না, মিহি বাটলে ভাজা মশলা ভালো হয় না আচারের জন্যে। আচারের জন্য এরকম আদা বাটা করেই দিতে হয়। তো ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এইভাবে। সবগুলো কুল দেখুন মুখ এইভাবে ফেটে গেছে, এইভাবে ফাটতে হবে, তাহলে মশলা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। তো আচার রেডি হয়ে গেছে দেখুন, এবার ঢেলে নিব। দেখুন আচারটা কত সুন্দর লাগছে। এইভাবে বানিয়ে ঠান্ডা করে কৌটো ভরে রেখে 1 বছর পর্যন্ত খেতে পারবেন, নষ্ট হবে না। আর খেতে কি দারুণ অসম্ভব স্বাদ লাগে। আমার একটা ভাই এসছে, বলছে আচার খাবো, টেস্ট করব। তো খাবে, দেখাই দেই খায়ে। খা। হ্যাঁ, ভালো আছে। ভালো আছে? হ্যাঁ, ভালো বানাইছি। ভালো বানাইছি? হ্যাঁ, তাহলে খা। আঙুল চাটবো। তো বন্ধুরা, আচারের ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন। আর নতুন কোনো বন্ধু এসে থাকে যদি চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।